প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র রমজান মাসকে সম্মান করার বরকতে একজন অগ্নি পূজারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। তো আসুন সেই অগ্নি পূজারী কিভাবে রমজান মাসকে সম্মান করার বরকতে জান্নাতে প্রবেশ করলেন তার ঘটনাটি আমরা শ্রবণ করি। বুখারা শহরে এক অগ্নি পূজারী বাস করত। একবার রমজান শরীফে সে তার ছেলেকে সাথে নিয়ে মুসলমানদের বাজার অতিক্রম করছিল। তার ছেলে প্রকাশ্যভাবে কিছু খাওয়া শুরু করে দিল। অগ্নি পূজারী তা দেখেই তার ছেলেকে একটি থাপ্পড় মেরে দিল এবং ধমক দিয়ে বলল, তোমার রমজানুল মোবারক মাসে মুসলমানদের বাজারে প্রকাশ্যভাবে খেতে লজ্জা করে না? ছেলেটি বলল, আব্বাজান, আপনিও তো রমজান শরীফে খান। পিতা বলল, আমি মুসলমানদের সামনে খাই না, আমার ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে খাই। এ বরকতময় মাসের অসম্মান করি না। কিছুদিন পর ওই লোকের মৃত্যু হয়ে গেল। কেউ তাকে স্বপ্নে জান্নাতে ঘোরাফেরা করতে দেখে খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি তো অগ্নি পূজারী ছিলে, জান্নাতে কিভাবে এসে গেলে? সে বলতে লাগলো, আসলে আমি অগ্নি পূজারী ছিলাম, কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের প্রতি সম্মান প্রদর্শনের বরকতে আমাকে ইমানের মহান সম্পদ এবং মৃত্যুর পর জান্নাত দান করে ধন্য করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? একজন অগ্নি পূজারী হয়ে রমজান মাসকে সম্মান করার বরকতে সে যদি জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে রোজা রেখে কেন জান্নাতে যেতে পারি না? তাই আসুন, যে সকল ইসলামী ভাই রমজান মাসে রোজা রাখছেন না, প্রকাশ্যভাবে খানা খাচ্ছেন, তাদেরকে বলবো এই পবিত্র রমজান মাসে রোজা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই ফরজ হুকুম রয়েছে তা আদায় করুন, তা পালন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসকে সম্মান করার এবং এই আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ হুকুম আদায় করার তৌফিক দান করুন।